কৃষ্ণ। সকলকে পবিত্র পার্শ্ব একাদশী ব্রতের অনেক অনেক শুভেচ্ছা। আজ পার্শ্ব একাদশী ব্রত। এই ব্রতের দিনই ভগবান পার্শ্ব পরিবর্তন করেছিলেন। ভগবান স্বয়ং একাদশী তিথিতে শয়ন করেছিলেন, আর আজকেই সেই দিন যেদিন ভগবান পার্শ্ব পরিবর্তন করেছিলেন। আর এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আজকে আমরা আস্বাদন করব। শাস্ত্রে বর্ণিত আছে, একাদশী তখনই সম্পূর্ণ ফল লাভ হয় যখন আমরা একাদশী ব্রতর মাহাত্ম্য কথা আস্বাদন করব। তাই আজ এই একাদশী ব্রতের দিন আমরা মাহাত্ম্য কথা আস্বাদন করব, তাহলেই আমরা এই একাদশী ব্রতর সম্পূর্ণ ফল লাভ করতে পারি। যেমন সমস্ত কিছুর মধ্যে একটা কিছু শ্রেষ্ঠ আছে, ঠিক তেমনি ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই একাদশী ব্রত। এটা আমার কথা না, এটা স্বয়ং ভগবান বলেছেন, শ্রীমতী রাধারানী বলেছেন। এই একাদশী ব্রত হলো সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ। এই ব্রতের দ্বারাই ভগবানকে আমরা সন্তুষ্ট করতে পারি। এই একাদশী ব্রতের আরেক নাম হলো হরিতোষণ ব্রত। এটা ভগবান শ্রী হরির ব্রত। এই ব্রত 8 থেকে 80 সকলেরই পালন করা উচিত। মানে এই ব্রতের সাহায্যে আমরা নিজের ধাম, নিজের বাড়িতে ফিরে যেতে পারি। সেই বৈকুণ্ঠে গোলক বৃন্দাবনে আমরা ফিরে যেতে পারি। তাই এই একাদশী ব্রত আমাদের পালন করা অত্যন্ত প্রয়োজন। আর একাদশী ব্রত যেহেতু হরিবাসর তিথি, তাই এই তিথিতে আমরা তো রোজ ভগবানের সেবা করি, কিন্তু রোজ আমাদের উচিত ভগবানের সেবা করা। তাও এই একাদশী ব্রত তিথির দিন বেশি বেশি করে হরিনাম জপ করা উচিত, ভগবানের সেবা করা উচিত, ভগবানকে শৃঙ্গার করা উচিত। এই সারা দিনটা ভগবানের সেবায় নিয়োজিত করা উচিত। আর এই একাদশী ব্রত আমরা কিভাবে পালন করব, সেই কথা আমরা এখন শ্রবণ করব। এই একাদশী ব্রত 3 ভাবে পালন করা যায়। সর্বোচ্চ হচ্ছে, সব থেকে উত্তম যে নির্জলা, যে জলও পান করবে না। আর তারপরে হলো সজলা, যে আপনি জল পান করতে পারেন। আর তারপরে হলো সফলা, যে আপনি জল পান করেও থাকতে পারছেন না, তো সফলা করুন, কিন্তু এই একাদশী ব্রত পালন করুন। কারণ এই একাদশী ব্রতের মাধ্যমেই আমরা ভগবান শ্রী হরির কাছে ফিরে যেতে পারি। আমরা ভাবছি যে এটা খুব সুখ, না এটা খুব আনন্দ, কিন্তু এটা আনন্দ নয়। কিছুক্ষণ পরে বুঝতে পারছি এটাই আমার জীবনের সব থেকে বড় দুঃখ। এই জগৎ সংসারটাই হলো দুঃখালয়ম অশাশ্বতম। এই দুঃখের সংসারে সমস্ত কিছুতেই দুঃখ, প্রত্যেকটি পদক্ষেপে দুঃখ। তাই এই দুঃখের সংসার থেকে যদি আমরা আনন্দের সংসারে যেতে চাই, তাহলে আমাদের হরিনাম জপ করতে হবে, একাদশী ব্রত পালন করতে হবে, আর অবশ্যই আমরা গোলক বৃন্দাবনে যেতে পারবো। এই একাদশী ব্রতের দ্বারা আমাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যেতে পারে। যেমন দাবানলের অগ্নি ভাবে না যে আমি এই বৃক্ষটিকে পোড়াবো আর ওই বৃক্ষটিকে পোড়াবো না, সে সমস্ত বৃক্ষকে পুড়িয়ে ছাড়খাড় করে দেয়। ঠিক তেমনি এই একাদশী ব্রতের কুঠার আমাদের সমস্ত পাপ বিনষ্ট করে দেয়। আর আপনারা প্রত্যেকে এই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রচারের স্বার্থে, যাতে এই লাইভটি আরো অনেকের কাছে পৌঁছে যায়, তারা যাতে এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আস্বাদন করতে পারে। আপনারা সকলে এই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিন প্রচারের স্বার্থে। তাই এই একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত। এই ব্রতের কথা স্বয়ং ভগবান আমাদেরকে বলেছেন। সে তো অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। একদিন ভগবান ভাবলেন যে আমি একটু যমলোকে যাই, সমস্ত কিছু ঠিকঠাক আছে তো। ভগবান যমলোকে গেলেন। যখন যমলোকে গেছে, যমরাজ ভগবানকে দেখে অত্যন্ত খুশি হয়েছে এবং ভগবানকে প্রণাম করেছে, ভগবানকে আসনে বসিয়েছে, ভগবানের সাথে কথা বলেছে, ভগবানের স্তুতি পাঠ করেছে। হঠাৎ ভগবান দক্ষিণ দিক থেকে এক আর্তনাদের শব্দ পায়। তখন ভগবান যমরাজকে জিজ্ঞাসা করে, হে যমরাজ, এই আর্তনাদের শব্দ কেন আসছে? তখন যমরাজ বললেন, হে প্রভু, যারা এই দুর্লভ মানব জন্ম পেয়ে আপনার সাধন ভজন করে না, তাদেরই তো এই দুরবস্থা প্রভু।
তারাই তো এরকম যন্ত্রণা ভোগ করছে। তখন ভগবানের খুব কষ্ট হয় যে কি আমার সন্তানরা এত কষ্ট দুঃখ পাচ্ছে। তাই তখন ভগবান বললেন, এই একাদশী ব্রত যারা পালন করবে তাদের আর এই নরকে আসতে হবে না, তারা সরাসরি আমার কাছে চলে আসবে। তাই যদি আমরা এই একাদশী ব্রত পালন করি তাহলে আমাদের আর নরকে যেতে হবে না, আমরা সরাসরি গোলক বৃন্দাবনে পৌঁছে যেতে পারবো। তাই একাদশী ব্রত কত গুরুত্বপূর্ণ ভাবুন, ভগবান আমাদেরকে বলে দিচ্ছে। আর আপনারা সকলে লাইভটিকে শেয়ার করে দিন যাতে এই কথা আরো অনেকের কাছে পৌঁছে যায়। তা ভগবান যথারীতি ফিরে গেছে, আর আমরা তো পৃথিবীর মানুষ, খুব চালাক তাই না? আমরা সকলেই এই একাদশী ব্রত পালন করছি আর ভগবান ধামে চলে যাচ্ছি অনায়াসে। ভগবান আমাদের এত সুযোগ দিয়েছে, আমরা অনায়াসে গোলক বৃন্দাবনে চলে যাচ্ছি। তো ভগবান যেমন আমাদেরকে সৃষ্টি করেছে ঠিক তেমনই আরো একজনকে সৃষ্টি করেছে, তার নাম হলো পাপ পুরুষ, যার প্রত্যেকটি অঙ্গে প্রত্যঙ্গে শুধু পাপ আর পাপ, অনেক পাপ তার। সেই পাপের আশ্রয় আমরা যাই, সেই পাপ পুরুষ। পাপ পুরুষ ভগবানের কাছে গেছে, গিয়ে ভগবানকে প্রণাম করেছে। এবারে তখন ভগবান ভাবছে হঠাৎ পাপ পুরুষ, ভগবান বলছে পাপ পুরুষ হঠাৎ তুমি? তখন পাপ পুরুষ বলছে হ্যাঁ প্রভু আমি। আচ্ছা প্রভু, আপনি যে পৃথিবীর মানুষের জন্য এই একাদশী ব্রত সৃষ্টি করেছেন, তাহলে এই একাদশী ব্রত পালন করছে আর আপনার কাছে সরাসরি পৌঁছে যাচ্ছে, কেউ তার পাপের আশ্রয় নেই প্রভু। আমি কেমন রাজা যে রাজার কাছে কোনো প্রজাই নেই? যখন পাপ পুরুষ এইভাবে ভগবানকে বলে, ভগবানের মন কেঁদে ওঠে যে কি আমার সন্তানরা এত কষ্ট দুঃখ পাচ্ছে। তাই তখন ভগবান বললেন, পাপ পুরুষ এই একাদশী ব্রতের দিন তুমি পঞ্চ রবি শস্যের মধ্যে প্রবেশ করবে। যারা যারা এই একাদশী ব্রতের দিন পঞ্চ রবি শস্য গ্রহণ করবে তারা পাপের আশ্রয়ে চলে যাবে। তাই অবশ্যই আমরা একাদশী ব্রতের দিন পঞ্চরবি শস্য গ্রহণ করব না। এই লীলাটির থেকে আমরা দুটি কথা জানতে পারি, যে একাদশী ব্রতের দিন পঞ্চরবি শস্য আমাদের কখনোই গ্রহণ করা উচিত না, আর এই একাদশী ব্রত কিভাবে আসলো এই কথা আমরা শ্রবণ করলাম। পঞ্চরবি শস্য কি কি? ধান, গম, যব, ভুট্টা, সরিষা। ধান থেকে যেমন চাল হয় ইত্যাদি, গম থেকে যেমন আটা ময়দা, ধান গম যব, যব থেকে যা যা হয় খাওয়া যাবে না। ধান গম যব ভুট্টা, ভুট্টা থেকে যা যা হয় খাওয়া যাবে না। ধান গম যব ভুট্টা সরিষা, সরিষার থেকে যেমন সরষের তেল, এই সমস্ত কিছু আমাদের বর্জন করতে হবে এই একাদশী ব্রতের দিন। কারণ এই একাদশী ব্রতের দিনই এর মধ্যে পাপ পুরুষ বিরাজমান হয়। আর আমরা যে একাদশী ব্রত পালন করছি, এই একাদশী ব্রতের কথা সকলের কাছে পৌঁছে দেওয়া উচিত, কারণ আমরা পালন করছি আর অন্যকেও সুযোগ করে দেওয়া উচিত যে আপনারাও এই একাদশী ব্রত পালন করুন। সকলকে আমরা একাদশী ব্রত পালন করার জন্য উৎসাহ দেব। এইভাবে আমরা সম্পূর্ণ একাদশী ব্রত হরিবাসর তিথি, তাই সম্পূর্ণ দিন আমরা ভগবানের সেবায় নিয়োজিত করব। আর একাদশী ব্রতের দিন অবশ্যই সকলের অত্যন্ত একটি কার্য হলো বেশি বেশি করে হরিনাম জপ করা। এই দিনটিতে আমরা ভগবানের পাঠ কীর্তন শ্রবণ করব, ভজন শ্রবণ করব, এইভাবে দিনটাকে আমরা উদযাপন করব। আর আপনাদের সকলে আমন্ত্রণ রইল আজকে সন্ধ্যাবেলা জগন্নাথ মন্দিরে প্রত্যেক একাদশীর ন্যায় এই একাদশীতেও অনুষ্ঠান আছে, আপনারা সকলে আসার চেষ্টা করবেন। আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই লাইভে থাকবেন, সন্ধ্যা থেকে লাইভ হবে হরিকথা পেজে, আপনারা সকলে থাকবেন। তা আজকে আমরা সেই মাহাত্ম্য কথা আস্বাদন করব, আর যে ভগবান পার্শ্ব পরিবর্তন করেছেন সেই মাহাত্ম্য কথা আজ আমরা আস্বাদন করব। ভগবান এখন স্বয়ং আছেন, কিন্তু আজকে ভগবান পার্শ্ব পরিবর্তন করেছিলেন। আজকে কত শুভ দিন, ভাবতে পারছেন? আজকে কত শুভ দিন, আর এই একাদশী ব্রত আমরা পালন করতে পারছি, আমাদের কত সৌভাগ্য। তাই
আমরা সকলে নিষ্ঠা সহকারে এই ব্রতটি পালন করব। আমি যে বললাম যে সকলের কাছে এই একাদশী ব্রতর কথা প্রচার করা উচিত, এরকম একজন ছোট্ট বালক সকলের কাছে এই একাদশী ব্রতের কথা প্রচার করত। সেই ছোট বালকটি হলো ভদ্রশীল। সে ভদ্রশীল ছোটবেলার থেকেই পঞ্চবর্ষীয় বালক ভগবান নারায়ণের আরাধনা করে, হরিনাম জপ করে, সকলকে উৎসাহ দেয় যে তুমি এই একাদশী ব্রত পালন করো, একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত। এভাবে সে একাদশী ব্রত সম্পর্কে সকলকে বলে। সে ব্রাহ্মণ ঘরের পুত্র ছিল, তো তার পিতা ভাবে যে তাকে একাদশী ব্রত সম্পর্কে এত কিছু কে বলল। তখন তার পিতা তার কাছে যায় এবং গিয়ে বলে, ভদ্রশীল, তোমাকে এই একাদশী সম্বন্ধে এত কিছু কে বলল? তখন ভদ্রশীল বলে, পিতা, এই কথা তো আমি যমলোক থেকে জেনেছি। এবং তার পিতা বলছে, যে কি বলছো পুত্র, তুমি তো এতদিন আমার কাছেই ছিলে, তুমি আবার যমলোকে কবে গেলে? তখন ভদ্রশীল বলে, ঠিক আছে পিতা, তাহলে আপনি শুনুন। আমি আগের জন্মে ধর্মকীর্তি নামক রাজা ছিলাম, চন্দ্রবংশীয় রাজা। আমি ভগবান দত্তাদেওর শিষ্য ছিলাম। ছোটবেলায় আমি ভগবানের অনেক সেবা অর্চনা করেছি, পুজো করেছি, কিন্তু যখন বড় হলাম অসৎ সঙ্গে পড়ে আমি ভগবানের সেবা অর্চনা ছেড়ে দিই, যজ্ঞাদি সমস্ত কিছু ছেড়ে দিই আমি, আর অসৎ সঙ্গ করতে থাকি। একদিন আমি মৃগয়ায় গেলাম। যখন আমি মৃগয়ায় গেছি, হরিণের পেছনে ছুটতে ছুটতে আমি ক্লান্ত হয়ে পড়ি। আর ক্লান্ত হয়ে যাওয়ার কারণে আমার প্রচন্ড পরিমাণে জল পিপাসা পায়। তার জন্য আমি জলাশয় খুঁজতে থাকি। জলাশয় খুঁজতে খুঁজতে আমি একটি জলাশয় পেয়ে যাই। সেই জলাশয়ে তাড়াতাড়ি করে জল পান করলাম, আর আশেপাশে তাকিয়ে দেখি আমার সাথে আর কেউ নেই। আমি গভীর বনে হারিয়ে গেছি। হঠাৎ আমি সেই নদীরই পাশ থেকে কিছু সাধুগুরু বৈষ্ণবকে যেতে দেখি। আমি ছুটতে তাদের কাছে যাই, গিয়ে বলি, আপনারা এই গভীর জঙ্গলে কি করছেন? তখন সেই সাধুগুরু বৈষ্ণবরা বলে, আজ পবিত্র একাদশী ব্রত, তাই এই একাদশী ব্রত আমরা পালন করছি, আপনিও আমাদের সাথে এই ব্রত পালন করুন। সেদিন আমি ওনাদের সাথেই এই একাদশী ব্রত পালন করি। সারাদিন কিচ্ছু পান না করে, কিছু গ্রহণ করিনি, উপবাস থেকে পুরো একাদশী ব্রত পালন করি। তাদের সাথে রাত্রেও জাগরণ করি। সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত থাকার কারণে আমার দ্বাদশী তিথিতে মৃত্যু হয়ে যায়। আর আমার যখন মৃত্যু হয়েছে, আমি দেখছি আমাকে যমদূত নিতে এসছে। যমদূত আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তখন আমি বুঝতে পারি যে দুর্লভ মানব জন্ম পেয়ে আমি কি করলাম। কিন্তু তখন বুঝতে পেরেও কিছু হবে না, কারণ সময় আর আমাদের হাতে নেই। তখন তার কাছে আর সময় ছিল না, যে সময়টা তার কাছে ছিল সে পার করেছে। এবড়ো খেবড়ো রাস্তা থেকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, টানতে টানতে যমরাজের সামনে নিয়ে এসছে। আর যমরাজ অতি ক্রুদ্ধ হয়ে রয়েছে। যমরাজ তখন চিত্রগুপ্তকে বলে, চিত্রগুপ্ত, ওর খাতা খোলো। যখন এই কথা বলেছে, চিত্রগুপ্ত খাতা খুলেছে, খুলে দেখছে পাপ আর পাপ, পাপ আর পাপ। হঠাৎ বলতে বলতে কিন্তু বলে। তখন যমরাজ জিজ্ঞাসা করে, চিত্রগুপ্ত, আবার কিন্তু কিসের? তখন চিত্রগুপ্ত বলছে, হে প্রভু, এ একটা একাদশী ব্রত পালন করছে। সাথে সাথে যমরাজ যে সিংহাসনে বসেছিল সেখান থেকে কাঁপতে কাঁপতে পড়ে গেছে। যে তুমি কি বলছো চিত্রগুপ্ত, একাদশী ব্রত পালন করেছে? সাথে সাথে যমরাজ তার যমদূতগণদের ডাকে এবং বলে, হে যমদূতগণ, এই যমলোক কাদের জন্য শোনো? যারা একাদশী ব্রত পালন করে না, হরিনাম জপ করে না, যাদের গলায় তুলসীর মালা নেই, যাদের কপালে তিলক নেই, তাদের স্থানে যমলোক। আর তোমরা কেন এই যারা একাদশী ব্রত পালন করেছে তাদেরকে এনেছো? তাকে আনবে না, কারণ যারা একাদশী ব্রত পালন করবে, হরিনাম জপ করবে, গলায় তুলসী মালা থাকবে, তিলক থাকবে, তাদের স্থানে যমলোকে না, বৈকুণ্ঠে। এই একাদশী ব্রতর কত মাহাত্ম্য!
তখন ভদ্রশীল বলে, আমি এই একটি একাদশী ব্রত পালন করে আমি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছি, তাই আমি আর এই একাদশী ব্রত ত্যাগ করতে চাই না। তাহলে ভাবতে পারছেন, যখন আমরা এই একাদশী ব্রত পালন করব, একটা একাদশী ব্রত পালন করে সে ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছে, তাহলে আমরা এইভাবে যখন একাদশী ব্রত পালন করবো আমরা অবশ্যই ভগবত ধামে ফিরে যেতে পারবো। তাই আমরা সকলে একাদশী ব্রত পালন করব। তা আজকে যেহেতু এই একাদশী ব্রত, তাই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আমরা অবশ্যই শ্রবণ করব। আপনারা সকলে আমাদের সাথে থাকুন, এই মাহাত্ম্য কথা আমরা আস্বাদন করব। গর্ভ সংহিতায় শ্রীমতী রাধারানী বলেছেন এই একাদশী ব্রত পালন করতে। ভাবতে পারছেন, শ্রীমতী রাধারানী বলেছেন। দেবর্ষী নারদ একজন রাজা ছিল, যার নাম বহুলেশ্বর, মিথিলেশ্বরের রাজা। তো সেই রাজা নারদমণির আশ্রয় এসছে, নারদমণিকে বলছে যে, হে নারদমণি, আপনি কৃপা করুন। তখন নারদমণি বলে যে, তুমি মাতা সীতার কথা শ্রবণ করো, ব্রজ গোপীদের কথা শ্রবণ করো, রাধারানীর কথা শ্রবণ করো। তো সেই মহারাজ অপেক্ষা করতে থাকে যে কবে নারদমণির শ্রীমুখ থেকে সেই কথা সে আস্বাদন করবে। তো একদিন সেই দিন চলে আসে, যেদিন নারদমণি তা সেই রাজাকে রাধারানীর কথা বলবে, ব্রজ গোপীগণদের কথা বলবে। তখন নারদমণি বলে যে সর্বশ্রেষ্ঠ ব্রত এই একাদশী ব্রত, স্বয়ং রাধারানী বলেছেন। একটি স্থান ছিল দ্বাপর যুগে, সেখানে একজন গোপ থাকতো, তার অনেক গাভী ছিল এবং তার অনেক কন্যা ছিল। সেই স্থানে 10 বছর ধরে বৃষ্টি হচ্ছে না, তার কারণে সেখানে জলের অভাব দেখা দিচ্ছে। তাই সেই গোপ ঠিক করে যে স্থান পরিত্যাগ করে সে বৃন্দাবনে যাবে, এবং তার চিন্তা মতন সে সকলকে, পরিবার পরিজনকে নিয়ে, তার কন্যাদের নিয়ে, গাভীদের নিয়ে বৃন্দাবনে চলে যায়। বৃন্দাবনে এসেছেন, নন্দ মহারাজ তাকে অভ্যর্থনা জানান এবং সেখানে থাকতে দেয়। আর তার কন্যারা ছিল যুবতী, অপূর্ব সুন্দর, তার কন্যারা সকলে অপূর্ব সুন্দর দেখতে ছিল। তাই তারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণকে খুব পছন্দ করত, কিন্তু তারা সবসময় চেষ্টা করতো যে ভগবান শ্রীকৃষ্ণকে তারা কিভাবে সন্তুষ্ট করবে, কিন্তু তারা পারত না। তারা জানতো যে ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র কার উপর সন্তুষ্ট, তিনি হচ্ছে শ্রীমতী রাধারানী। সকলে ভগবান শ্রীকৃষ্ণের পিছনে থাকে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শুধুমাত্র রাধারানীর সাথেই থাকে, রাধারানীকে সব থেকে বেশি পছন্দ করেন। তাই সকল গোপীগণ তারা রাধারানীর কাছে যায় এবং গিয়ে বলে, হে রাধে, যে সকলকে মোহন করে সেই ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে এত পছন্দ করে, কিন্তু তুমি আমাদের কৃপা করে বলো যে তুমি এমন কি করেছো যে ভগবান তোমার প্রতি এত সন্তুষ্ট, সকল যার পর মোহিত হয়ে যায় আর সে তোমার উপর মোহিত, তুমি কৃপা করে বলো রাধারানী। তখন রাধারানী বলে, হে ব্রজগোপীগণ, একাদশী ব্রত পালন করে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা যায়। একাদশী ব্রত, এই একাদশী ব্রত কিভাবে পালন করবো রাধারানী, কৃপা করে বলো। তখন রাধারানী বলে, এই একাদশী ব্রত আমাদের নিষ্ঠা সহকারে পালন করা উচিত, হরিনাম জপ করা উচিত। একাদশী ব্রতের দিন উপবাস থেকে মাটিতে শয়ন করে, দশমী তিথির দিন, একাদশী ব্রতের আগের দিন একবার আহার করে মাটিতে শয়ন করে আমাদের থাকা উচিত। তারপরে একাদশী ব্রত সম্পূর্ণ নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে পালন করা উচিত। আর দ্বাদশী তিথিতেও দশমী তিথির মতনই পালন করা উচিত। এইভাবে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পারি। এই কথা যখন বলেছে, তখন সেই সকল ব্রজ গোপীগণ তারাও রাধারানীর কাছ থেকে এই কথা শ্রবণ করে অত্যন্ত খুশি হয়। তারা এই একাদশী ব্রত পালন করে এবং অনায়াসেই গোবিন্দ তাদের উপর সন্তুষ্ট হয়ে যায়। তাহলে ভাবতে পারছেন এই একাদশী ব্রত কত মহিমান্বিত, যে শ্রীমতী রাধারানী সেই একাদশী ব্রত পালনের কথা আমাদেরকে বলেছে। যদি আমরা একাদশী ব্রত পালন করতে পারি, যদি করি, তাহলে আমরা ভগবানের অত্যন্ত প্রিয় হয়ে যাব, অধিক প্রিয় হয়ে যাব আমরা।
যে ভগবান দেখবে যে আমার জন্য একাদশী ব্রত পালন করেছে, তাহলে ভগবান আমাদের কতটা সন্তুষ্ট হবে। তাই অবশ্যই আমাদের এই একাদশী ব্রত পালন করা উচিত। তাই আজকে এই 500 একাদশী ব্রতর মাহাত্ম্য কথা আস্বাদন করে এই লাইফটিকে আমরা বিশ্রাম রাখবো। তো চলুন সেই 500 একাদশী ব্রতর মাহাত্ম্য কথা আমরা এখন আস্বাদন করি। ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসে শুক্লপক্ষের 500 একাদশী মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এইরকম বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রত পালনের বিধি কি এবং এই ব্রত পালনে বা কি পূর্ণ ফল লাভ হয়? উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, মহাপূর্ণপ্রদা সমস্ত পাপ হারিনি এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করে। ভাবতে পারছেন, এই একাদশী ব্রত বাজপেয় যজ্ঞের থেকেও বেশি ফল দান করে। আর এখন আমাদের সেই ক্ষমতা নেই যে আমরা ধ্যান যোগ তপস্যা করব, সেই ক্ষমতা আমাদের এখন নেই। কিন্তু যদি এই একাদশী ব্রত পালন করি, তাহলে ভাবুন, বাজপেয় যজ্ঞ তার থেকেও বেশি ফল আমাদের লাভ হবে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পূজা করেন, তিনি ত্রিলোকে পূজিত হন। পদ্ম ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণু লোক প্রাপ্ত হন। সাহিত্য ভগবান এই তিথিতে 500 পরিবর্তন করেন, তাই এর নাম 500 একাদশী বা পরিবর্তিনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এই সকল কথা শুনে আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবেই বা 500 পরিবর্তন করেন, তার আর চতুর্মাস্য ব্রত পালনকারী কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয়, এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল, তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমায় সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত। কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয়। তখন দেবগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপ বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। ভগবান তখন বামন অবতারে সেই বলি মহারাজের যজ্ঞস্থলে আসেন। তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম। সেই তুচ্ছ বস্তু থেকে আরো শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি চেয়েছিলাম। দৈত্য গুরু শুক্লাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে এই দান দিতে নিষেধ করলো। গুরুদেব যখন জানতে পেরেছে যে স্বয়ং ভগবান, তখন গুরুদেব বারণ করছে যে ভগবানকে তুমি দান দিও না এই ত্রিপাদ ভূমি। কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরু নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করেন। বলি মহারাজ ছিল প্রহ্লাদের নাতি, প্রহ্লাদ মহারাজের নাতি ছিল, আর সে ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত ছিল, খুব প্রিয় ভক্ত। আর সে ছিল দানবীর। সকলে কেউ যদি কিছু চাইতো সে অনায়াসে দিয়ে দিত, সে দান করত। তার ভগবান বামন রূপে বলি মহারাজের কাছে এসছে। আপনারা শ্রবণ করলেন যে বলি মহারাজ সমস্ত দেবলোক নিজে করে নিয়েছিল বিদ্বেষবশত ইন্দ্রের প্রতি। তা ভগবান গেছেন, যখন এইভাবে বলি মহারাজের গুরুদেব শুক্লাচার্য বলছে যে তুমি ওকে দিও না, ওকে ভিক্ষা দিও না, কারণ ও হচ্ছে বিষ্ণু, ছলকারী বিষ্ণু। এই কথা যখন বলেছে, বলি মহারাজ বলছে যে হে গুরুদেব, আপনি কি বলছেন?
আমি যার জন্য এত যজ্ঞ ধ্যান তপস্যা করি, সেই ভগবানই যদি আমার কাছে আসে, আমি তাকে ফিরিয়ে দেব? এটা তো আমার সৌভাগ্য। আর বলি মহারাজ তখন সংকল্প করে নিয়েছিলেন, এবং তখন বলি মহারাজ বলে যে আমি আপনাকে ত্রিপাল ভূমি দিলাম। আর তখন বামন দেব অনেক বিশাল রূপ ধারণ করে তখন সে তার পদ দিয়ে সমস্ত কিছু চরণ দিয়ে নিজে করে নেয়। তখন ভগবান বলছে, তখন আমি এক পদে নিচে সপ্তলোক ভগবান তার একটি পদে ধারণ করে নিয়েছেন, আরেক পদে ওপরে সপ্ত ভুবন অধিকার করে নিয়েছে। পুনরায় তৃতীয় পদে স্থান চাইলে বলি মহারাজ তার মাথা দিয়ে দিলেন। ভগবানকে সে বলেছে যে আমি আপনাকে 3 পদ ভূমি দেব। এবার ভগবান 2 পদে তো তার যা ছিল সমস্ত কিছু নিয়ে নিয়েছে। এবার বলি মহারাজের কাছে তার কিছু নেই। বলি মহারাজ ভাবতে যে আমি এবারে কি দেব, ভগবানের আরেকটি চরণ ভগবান কোথায় রাখবে? তখন বলি মহারাজ বলে, হে ভগবান, এই সমস্ত কিছু তো আপনার হয়ে গেছে, এবারে আমার প্রাণ, আমার জীবন, আমার মন শুধু আমার আছে, তাই আপনি কৃপা করে আপনার তৃতীয় চরণ আমার মস্তকে রেখে দিন। ভাবুন কত বড় ভক্ত, সে ভগবান বলছে ভগবানের তৃতীয় পদ তার মাথায় রেখে দিলেন। সে মাথা পেতে দিল, আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করব বলে প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র শুক্ল পক্ষিয়া একাদশী তিথিতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সে মহামূর্খ, জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে। যে এই চতুর্মাস্যব্রত বিধি সহকারে না পালন করেছে তাকে আমরা মহামূর্খ বলে জানবো, আর সে জীবিত থাকতেও তাকে মৃত বলেই জানা হবে। শ্রাবণ মাসের শাক, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ আর কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই 4 মাসে শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয়। সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে 1 সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। 1 সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল ভাবুন, একটি ঘোড়া ছাড়া হয়, কত জায়গায় সে ঘুরে আসে, কিন্তু এখন কি আর সেরকম কেউ পারবে? তারপর একটি অশ্বমেধ যজ্ঞ না, সহস্র। তাহলে এই একাদশী ব্রতের কত মাহাত্ম্য। এই একাদশী ব্রত আমাদের সকলের নিষ্ঠা সহকারে পালন করা উচিত। আপনারা সকলে নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করুন। আর আজকে লাইভটিকে আমি এখানেই বিশ্রাম রাখবো। আর আপনাদের সকলের সন্ধ্যাবেলা জগন্নাথ মন্দিরে আমন্ত্রণ রইল। আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই শ্যামকীর্তি দাস হরিকথা পেজে লাইভে থাকবেন। তো আজকে লাইভটিকে আমরা এখানেই বিশ্রাম রাখছি। জয় পার্শ্ব একাদশী ব্রত কি জয়, জয় জগন্নাথ বলদেব সুদামা রানী কি জয়, जय श्री प्रभुपाद की जय, गुरु महाराज की जय। हरे कृष्णा, हरि बोल।